মোবাইলের যুগ দিয়ে আসার পর থেকে আমি মনে হয় যে এরকম লেখার দিকে বইয়ের দিকে কোনো নেশাই নেই ছেলে মেয়েদের। ছোটোবেলায় আমি বই পড়তে অনেক পছন্দ করতাম এবং আমি বই পড়তাম। তো আমি বিশেষ করে কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল এবং জসিমউদ্দিন সহ অন্যান্য লেখকদের কবিতাগুলো পড়তাম। আমার কাছে অনেক ভালো লাগতো এবং আমি মনে মনে ভেবেছি যে আমি যদি এরকম লিখতে পারতাম। পরে আমি নিজে নিজে লেখার ট্রাই করলাম। লিখে আমি একদিন আমার টিচারকে দেখালাম। উনি বলল, হ্যাঁ তুমি ভালোই লিখেছো, তবে আরও ভালো লেখার চেষ্টা করবো। সেই থেকে পরে আস্তে আস্তে দেখি আলহামদুলিল্লাহ আমি ভালো করে লিখতে পেরেছি এবং আমি নিজে একটা বই বের করতে সক্ষম হয়েছি। কোনো কিছু বা কোনো কাজ ফার্স্ট টাইম এত সহজ হয় না। সেম আমার বই প্রকাশ করার ক্ষেত্রে সেম একই অবস্থা হয়েছে। আমি যখন ফার্স্ট বই বের করব আমার জন্য এতটা সহজ ছিল না বা আমি কোনো কিছু জানতাম না। আমি কিন্তু একটা গ্রামের মেয়ে, এইসব সম্পর্কে আমার তেমন আইডিয়া ছিল না। তো আমি ধারে ধারে ঘুরছি বইয়ের জন্য। পরে আমি জানতে পেরেছি স্বরলিপি পাবলিকেশন থেকে বই বের করার কথা। ওখানে বই বের করছি। দেখা গেছে আমি হাঁটতেছি এমন সময় আমার একটা লাইন মনে পড়ছে। এই লাইনটা মনে হয় যেন কবিতাতে লেখা উচিত। আমি খেতে বসছি বা আমি ঘুমিয়েছি, ঘুমের মধ্যে হঠাৎ করে আমার মনে হয়েছে লাইনটা লিখি। আমি কিন্তু এমনও সময় হয়েছে যে আমি ঘুম থেকে উঠেও কবিতার লাইন লিখেছি। এটার কোনো নির্দিষ্ট কোনো সময় বা রুটিন আমার কাছে নেই। আমার লেখা বইয়ের মধ্যে আমার কাছে মনে হয় অন্ধকারে আলোর মশাল, এই লেখার বইটা আমার সবচেয়ে প্রিয়। এই বইয়ের মধ্যে আমি সব বাস্তব কথা তুলে ধরেছি, সব বাস্তব কিছু নিয়ে লেখা। আর হচ্ছে অসহায় পথ শিশু বিভিন্ন সাইড নিয়ে আমার কবিতাগুলো লেখা এবং আমার প্রতিটি কবিতা ছন্দ আকারে সুরে সুরে মিলানো। তাই আমার কাছে এই বইটা বেস্ট মনে হয়। এটা আমার অনেক প্রিয় একটা বই। আসলে লেখা শুরু করছি বয়স্ক হয়েই, কিন্তু আমি ছোট্ট সময় যখন কবি নজরুলের বিদ্রোহী কবিতা পড়তাম তখন থেকে আমার মনের মধ্যে লেখা জাগতো যে আমি এরকম যদি লিখতে পারতাম কোনো দিন। তো অর্থনৈতিকভাবে আরও আমি হইতেছি ক্ষতিগ্রস্ত হই, তবু আমার এরা লিখতে ইচ্ছা করে নেশায়। এটা একটা নেশা এবং মনে হয় যে আমি আমার বাড়িটা বিক্রি করে এলো আমি বই করব, এরকম লাগে। এই যুগে যে পাঠক নেই বললেই চলে। মোবাইলের যুগ দিয়ে আসার পর থেকে আমি মনে হয় যে এরকম লেখার দিকে বইয়ের দিকে কোনো নেশাই নেই ছেলে মেয়েদের। গতবারের থেকে এবারের বইমেলা সেরকম ভালো চলছে না মনে হচ্ছে। পাঠকের সমাগম কম। তারপরে গতবার তো রমজান মাসে ছিল না, এবার তো রমজান মাসে এই মেলাটা পড়ছে। সে কারণে পাঠকরাও মানে রোজা রাখা অবস্থায় সমাগমে আসতে পারছে না, বইমেলায় আসতে পারছে না, ঘোরাঘুরি কম করছে। আমাদের এখানে সমরেশ মজুমদারের অনেক বই পাওয়া যাচ্ছে নতুন, যেমন এখানে একাকিনী, উনকি, কাগজের বই, এগুলো হচ্ছে এখন নতুন। হ্যাঁ, একাকিনী হচ্ছে সমরেশ মজুমদারের যে এটা, আর হচ্ছে এই যে উনকি, এটা হচ্ছে নতুন আসছে। একাকিনী, উনকি এগুলো হচ্ছে সমরেশ মজুমদারের উপন্যাস। আর হচ্ছে নতুন এখানে মায়ার দিগন্ত আছে, কবিতার বই যদি পড়তে চায় এটা পড়তে পারে অনেকে। আর হচ্ছে আর এখানে ছোট গল্পের বই আছে অনেকগুলো। আর হচ্ছে গোয়েন্দা টাইপের গল্প নিতে হলে এই যে মোসাদ 1, মোসাদ 2, মোসাদ 3, যে র্যাব রক্ষী বাহিনী ও র্যাব অন্যান্য কয়েকটা বই আছে, এগুলো অনেক বেশি চলছে। রমজান মাসে তো নিতেও লোকজন আসতে চাইতেছে না, আর আসেও কম। তারপরে ইফতারের পরে একটু মানুষ দেখা যায়, তখন একটু মানুষ আসা যাওয়ার মধ্যে থাকে। রমজান তো এই টাইমে কেউ আসতে চায় না, কিনতেও চায় না। পাঠক যারা আছে তারা আসে, কিন্তু ইফতারের পরে আসে। যাদের বই মানে কেনার আগ্রহ থাকে তারা আসে, ইফতারের পরে এসে নিয়ে যায়।